আমরা কোরআনী রাষ্ট্র চাই। যেই দেশে কোরআন সংবিধান হয় না, খোদার কসম ওই দেশ কোনোদিন কল্যাণ রাষ্ট্র হইতে পারে না। কল্যাণ রাষ্ট্র ইসলামকে বাদ দিয়ে হওয়া সম্ভব না। এরা এই ধরনের বাক্য বের করতে চায়, করে আমাদেরকে বলে আমরা হইলাম ব্যাকডেটেড, আমরা দেশকে আবার পিছিয়ে নিতে চাই। হ্যাঁ, আমরা সাহাবাওয়ালা যুগে নিয়ে যেতে চাই, কারণ এটা হলো সোনালী যুগ। আমরা তোমাদের এই সমস্ত ডিজিটাল আর স্মার্ট যুগে থাকতে চাই না, যে যুগে 6 বছরের বাচ্চা পর্যন্ত ফোন থেকে মুক্তি পায় না, যেই যুগে ক্লাস 5-এর মেয়ে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের দ্বারা ধর্ষিতা হইয়া যেই স্মার্টের কারণে গর্বিত হয়, যেই স্মার্টের কারণে ক্লাস 7-এর মেয়ে প্রাইভেট মাস্টারের দ্বারা ধর্ষিতা হইয়া গর্ভবতী হয়, এমন স্মার্ট এমন ডিজিটাল আমরা চাই না। আমরা কোরআনী শাসন চাই, ইসলামী শরিয়া চাই, সাহাবাওয়ালা জীবন ব্যবস্থা চাই, সাহাবাওয়ালা রাষ্ট্র চাই, যেখানে কোনো জালেম কোনো মজলুমের উপরে জুলুম করতে পারবে না, কোনো ধর্ষক অন্যায়ভাবে কোনো নারীর দিকে কুদৃষ্টি দিতে পারবে না, কোনো লম্পট অন্যায়ভাবে আমার কোনো মেয়ে, আমার কোনো মা, আমার কোনো বোনের দিকে নাউযুবিল্লাহ কোনো প্রকার ইফটিজিং করতে পারবে না। আমরা এমন রাষ্ট্র চাই যে রাষ্ট্রে পতিতারা সাংবাদিক সম্মেলন করে রাষ্ট্রীয়ভাবে অনুমোদনের কি করতে পারবে না, অনুমোদন দাবি করে সেখানে সাংবাদিক সম্মেলন করতে পারবে না। আমরা এমন ইসলামী রাষ্ট্র চাই যেখানে কোনো সমকামিতার বিশেষ পতাকা নিয়ে 90% মুসলমানের দেশের রাজধানী ঢাকা শহরে মিছিল করতে পারবে না। এই জন্য তারা আমাদেরকে বলে ব্যাকডেটেড। ভালো করে শোনো মায়েরা, এই খ্রিস্টানদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা, এই দেশের মাদেরকে দইয়ুস বানাইতে হবে। এখন এই দেশের মাদেরকে দইয়ুস বানাইতে হবে, বেলাজা বানাইতে হবে, বেহায়া বানাইতে হবে। এটা যদি এসে আপনাদের তিন রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে বলে, আপনারা সিরা জুতা বাকি রাখবেন? এই জন্য তারা বলে না, আমরা আসছি নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারী ক্ষমতায়নের জন্য। আমরা আসছি দারিদ্রতা বিমোচনের জন্য। এই নামে বাড়িতে বাড়িতে গিয়ে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা আমাদের থেকে ঋণ নেন, টয়লেট করেন, টিউবওয়েল করেন, বাড়িতে টিন লাগান, ঘরের মধ্যে টিন লাগান, পুরো বাড়ির মধ্যে আপনি কি করেন, চতুর্দিকে আপনার বেড়া দেন, টিন দিয়া, ইট দিয়া, আমাদের থেকে ঋণের উপর সুদের উপরে ঋণ নেন, কিস্তির উপরে ঋণ নেন। এই কথা বলে আপনাকে সুদের সাথে জড়িত করে। ওরা রিচার্জ করে দেখছে, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খাবে, সুদের সাথে জড়িত হবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন আনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী সবার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। এটা তারা রিচার্জ করে দেখছে। এই জাতিকে আমরা পরাজিত করতে পারি না। 1200 বছর পরে কোন রকম ক্ষমতাটা নিয়েছিলাম, 100 বছরের মাথায় আবার দেখি ইমারতে ইসলামিয়া জেগে উঠছে। অনতি বিলম্বে আবার ইমারত ইসলামিয়া সোমালিয়া জেগে উঠবে, আবার কয়দিন পরে মালি, ইয়েমেনে ইমারত ইসলামিয়া জেগে উঠবে, আবার পাকিস্তানে ইমারত ইসলামিয়া জেগে উঠবে। এরা সুদূর প্রসারী পরিকল্পনা করে একেবারে তৃণমূল পর্যায়ে, আমাদের মাঠ পর্যায়ে, অজপাড়া গায়ের মানুষকেও, সীমান্ত এলাকার মানুষকেও, একেবারে গভীর জঙ্গলের মানুষকেও সুদের সাথে জড়িত করানোর এই প্ল্যানের নাম হলো এনজিও। খবরদার আমার মায়েরা, আমার বোনেরা, এনজিওদের থেকে সুদের উপরে টাকা নেবেন না। আমার মুসলিম বাবা ভাইয়েরা, প্রয়োজনে না খেয়ে মারা যাব, তবুও এনজিওদের থেকে সুদের উপরে টাকা নিব না। শুধু এনজিও না, মুসলমানদের থেকেও সুদের উপরে টাকা নিব না। আমার বাবা মায়ের চিকিৎসা করা আমার উপরে ফরজ, আমার সাধ্য অনুযায়ী। সুদের উপরে টাকা এনে করা ফরজ না, ভালো করে বুঝবেন। আমার ছেলে মেয়েকে খেদমত করা, তাদের আল্লাহ আমারে যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু দিয়ে তাদের ভরণ পোষণ দেওয়া, এটা আমার দায়িত্ব। সুদের উপরে টাকা এনে ভরণ পোষণ দেওয়া আমার দায়িত্ব না। তৌফিক না থাকলে আমি যাকাত খাবো কি রে? যে যাকাত ফিতরা খাওয়ার যোগ্য তার জন্য সেটা হালাল, যে যাকাত খাওয়ার যোগ্য না তার জন্য সেটা হারাম, তার জন্য সেটা নিষিদ্ধ। তো আল্লাহ আমারে গরিব বানাইছে, আপনারে পয়সাওয়ালা বানাইছে, আপনি আমারে যাকাত দিবেন, এটাই তো আল্লাহর বিধান। তাহলে আপনি যাকাত কোথায় দিবেন? সমাজে ধনীও লাগবে, গরিবও লাগবে। ধনীরা গরিবের হক আদায় করবে,
গরিবরা ধনীর হক আদায় করবে, কেউ কাউকে ধোকা দিবে না, প্রতারণা করবে না, জুলুম করবে না, তাহলে সমাজের শৃঙ্খলা ঠিক থাকবে। এখন কয় দারিদ্রতা বিমোচন, আরে মিয়া দারিদ্রতা বিমোচন হইলে দেশ চলবে? 100% দারিদ্রতা বিমোচন হয়ে গেছে, সবাই চেয়ারম্যান, তো চেয়ার বানাইব কে? 100% দারিদ্রতা বিমোচন হয়ে গেছে, সবাই বড় হুজুর, তো বড় হুজুরের জুতা মুছবো কে? কথা বোঝেন না মনে, আপনারা বোঝেন নাই? দারিদ্রতা বিমোচন এই শব্দটাও সঠিক না। দারিদ্রতা বিমোচন হবে না, এটা সম্ভবই না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে চান সম্পদ বাড়িয়ে দেন আর যাকে চান সম্পদ সংকুচিত করে দেন, এটা উনি জানেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, তিনি জানেন যে সমাজে যেরকম পয়সাওয়ালা লাগবে সেরকম গরিবও লাগবে। এই জন্য আল্লাহ দুই শ্রেণী রাখছেন। সবাই পয়সাওয়ালা হইলে ওই অটোওয়ালা পাইবেন কই বাজারে যাওয়ার জন্য? কিরে, সবাই 1 কোটি টাকার মালিক, সকালবেলা উঠে দে আপনার গাছের ফসলগুলো, ফলগুলো, ক্ষেতের ফসলগুলো বিক্রি করতে যাবেন, অটো নাই, রিক্সা নাই, ভ্যান নাই, তারপরে গরুর গাড়ি নাই, ঘোড়ার গাড়ি নাই, এখন কান্দে করে লয়ে যান 3 মণ, পারবেন? পারবেন না। তাহলে সব শ্রেণীর লোক লাগবে। এই জন্য আল্লাহ ধনীও বানাইছে, গরিবও বানাইছে। হ্যাঁ, আল্লাহ আমাকে যদি ধনী বানায়, আমার দায়িত্ব হলো সেটাকে হালাল তরিকায় খরচ করা, শুকরিয়া আদায় করা। আল্লাহ যদি আমাকে গরিব বানায়, আমার দায়িত্ব হলো সবর করা, ধৈর্য ধরা। দোনো দল ইনশাআল্লাহ জান্নাতে যাবে। কিন্তু এরা যে সিস্টেমে আমাদের কাছে নিয়ে আসছে সুদভিত্তিক পয়সাওয়ালা বানানোর জন্য, 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করো, 50,000 টাকা নাই আমার থেকে সুদ নাও, 50,000 টাকা 55,000 টাকা দিবা মাসে মাসে। আপনি তো মনে করছেন মাসে মাসে দিব, কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় সমস্যা, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করছে আর এই জালেমরা আপনাকে আর আমাকে সুদকে হালাল করে দিয়েছে। তো আল্লাহর হালাল করা জিনিসকে, হালাল করা বস্তুকে কেউ যদি হারাম করে, আল্লাহর হারাম করা বস্তুকে কেউ যদি হালাল করে, তার ঈমান থাকে? ঈমান পর্যন্ত চলে যাবে। এই এনজিওরা সারা দেশব্যাপী এই কাজ করতেছে। এরপরে পত্রিকায় আসে 3 মাস 6 মাস 2 বছর পরে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। কেন? কারণ পান খাওয়াইছে, পানি খাওয়াইছে, বাতাস দিছে। এরপরে 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 6 মাস, 1 বছর 1.5 বছর, 2 বছরে সম্পর্ক মজবুত হয়েছে, 2.5 বছরে উড়াল দিছে। কথা বোঝেন? এমন ওই যে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে, এখন তোমার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে এনজিও পালাইছে। এজন্য কোনো মুসলমানের যদি গায়রত থাকে, ঈমান থাকে, ঈমানি চেতনা থাকে, সে কোশ্চিন কালেও এই সুদের উপরে টাকা নিবে না। আপনার ঘরে টিন লাগানো ফরজ না ওয়াজিব? জায়েজ, ঠিক না? ফরজও না, ওয়াজিবও না। কিন্তু আপনার স্ত্রীকে সতীত্ব বজায় রাখা, তাকে পর্দাওয়ালি রাখা, এটা তো ফরজ। তা আপনি যখন এনজিও থেকে টাকা নিতে গিয়া তাকে সেখানে গিয়ে দিলেন, বন্ধক দিলেন, তো আপনি নিজে স্বেচ্ছায় আপনার স্ত্রীকে দইয়ুস হওয়ার রাস্তা করে দিলেন। তো আপনার স্ত্রী দইয়ুস, আপনিও দইয়ুস, দুজন জাহান্নাম। কথা বুঝতেছেন? এই এনজিওরা সারা দেশব্যাপী ব্রাক স্কুল, আনন্দ স্কুল, কারিতাস স্কুল, ইউসেড হসপিটাল, হ্যাঁ ইউসেড হসপিটাল আমেরিকান জনগণের পক্ষ থেকে হসপিটাল, মানে মা ও শিশুর কল্যাণে হসপিটাল করছে বাংলাদেশে এসে। আর আমরাও খুশি হয়ে গেছি এই হসপিটাল আমাদের কল্যাণে। ডাহা মিশা কথা। এই জন্য হসপিটালে নিলে 3 বার 5 বার 7 বারের সময় বলে ইন্না লিল্লাহ। কয় কি হয়েছে? বাচ্চা উল্টে গেছে, কাইতে হয়ে গেছে, কি করতে হইব? সিজার করতে হইব। আর 1টা বা 2টা সিজার করার পরে এরপরে কাইটা স্বামীরে নিয়ে যায়, আসেন আপনার স্ত্রীর ব্লাড বন্ধ হইতেছে না, উই আর ভেরি সরি, আমরা ব্লাড বন্ধ করতে পারতেছি না, কি করতে হবে? লাইগেশন করতে হবে। ক্ষতি কি হবে? আর কোনোদিন বাচ্চা হবে না। এমনি স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো সমস্যা হবে না, কিন্তু আর কোনোদিন বাচ্চা হবে না, বাস লাইগেশন করে দেয়। কিন্তু সিজার হবে কেন? বাচ্চা দিছে আল্লাহ, খালাস করবে কে? আল্লাহ। আমাদের বাবা মায়ের সন্তান, খালা দাদি নানি চাচিদের সন্তান এক একজনের 5টা 7টা 12টা। হুজুরা ভাই বোন কয়জন? 6 ভাই বোন। সিজার হচ্ছে কোনো আমাদের মা একটা হয় না, আমরা হইলাম 12 জন, 6 ভাই 6 বোন, একটাও কোনো সিজার হয় নাই। মারা জিজ্ঞেস করছি বিয়ে হয়েছে কখন? কয় হাফ প্যান্ট পরে ঘুরি, তখন বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার 3 মাস পরে বুঝছি যে আমার বিয়ে হয়েছে। এরপর থেকে 1 ব্যাটারি 1.5 ব্যাটারি, বাস 1টা 2টা 3টা আসতেছে 12টা, কোনো কিছু হয় নাই। 80 বছর 85 বছর বয়সে অসুস্থ হইয়া দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করে।
আর আজকে কি কয় সিজার ছাড়া বাচ্চা হবে না, মানে আল্লাহ আগে ক্ষমতাশীল ছিল, এখন আল্লাহ দুর্বল হয়ে গেছে। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দিতে পারেন না, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ জালেম না, আল্লাহ কোনো গাছে ফল ধরার যোগ্য না হইলে ফল দিতে পারেন না। যেহেতু এই মা, এই বোন, এই খালা, এই চাচি, এই মামি প্রেগনেন্ট হইছে, বাচ্চা কনসেপ্ট করছে, বোঝা গেছে আল্লাহ তার ভিতরে বাচ্চা ভূমিষ্ঠ করার ক্ষমতা দিছে। আপনি বলেন কি না না আমার মেয়ে এই ক্ষমতা নাই, সিজার করতে হইব, আমার মেয়ে সিজার ছাড়া বাচ্চা হবে না, মানে আল্লাহর, আপনি কি বলতেছেন আল্লাহ আপনার মেয়েকে অন্যায়ভাবে বাচ্চা দিছে। নাউজুবিল্লাহ, কেমন জানি এমন হলো না, আল্লাহ বাচ্চা দিছে, আমি সিজার ছাড়া এটা কোনোদিন সম্ভব না। আর আল্লাহ বলতেছে আমি কাউকে জুলুম করি না, সে যদি না পারে তাকে আমি কখনো সন্তান দিব না। আপনি বলতেছেন না আমার মেয়ে পারে না, তবু আল্লাহ দিছে, এই জন্য আমি কাইটা বাইর করতে হবো। পুরাটাই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। আমার সর্বশেষ সন্তান হয়েছে গত মাসের 10 তারিখে। সকল ডাক্তার, সকল নার্স, সকল দাইমা ওই বাড়িতে গিয়ে ধরে দে, এরা সবাই বলছে এই বাচ্চা সিজার ছাড়া হবে না। কেন? কারণ তার বয়স, সে অলরেডি ডেট পার করে ফেলছে। 24 তারিখে ডেট ছিল, 28 তারিখে ডেট ছিল, সব ডেট ফেল। এখন সে 4 কেজির উপরে ওজন হয়ে গেছে। এখন সে অলরেডি উল্টা 20 পজিশনে আছে, মানে বাচ্চা মাথা নিচের দিকে থাকবে, সে উপর দিকে দিয়ে আছে। সুতরাং এই বাচ্চা স্বাভাবিকভাবে হওয়া সম্ভব না। 1/1 ওয়ে, একটাই রাস্তা, সিজার করতে হবে। আমরা বললাম কেন? যদি বাচ্চা দুনিয়াতে আসার সময় না হইয়া থাকে তাহলে সে এই পজিশনে আসবে কেন? উদাহরণস্বরূপ আমি ঢাকা যাওয়ার টিকিট কাটছি আগামীকালকে সকাল 10টায়। আমি কি এখন রাত 11:30 গিয়ে আপনাদের টিকিট কাউন্টারে বসে থাকবো? কথা কয় না। আমার টিকিট কখন? আগামীকাল সকাল 10টা। আপনারা হুজুররা টিকিট কাটেন না ঢাকাতে পারলে? তো ঢাকাতে পারলে যখন টিকিট কাটেন তখন কি আপনারা একদিন আগে গিয়ে বসে থাকেন না? আধা ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট আগে যান। তো এই বাচ্চা দুনিয়াতে আসার টাইম হলো উদাহরণস্বরূপ আগামীকালকে সকাল 8টায়। এখন বাজে রাত 11:30। ব্যথা উঠছে, সমস্যা কি? ব্যথা আস্তে আস্তে বাড়বে, যখন তার সময় হবে পজিশনে আসবে। এটা তো আপনি মানেন না, আপনি তো জালেম নিয়ে ঢুকাই দিয়েছেন চেকআপ মেশিনে, সেখানে বাচ্চা অলরেডি কি হয়েছে? উল্টা রয়েছে। তো কি করতে হবে? সিজার করতে হবে, বাস সিজার করে গেছে। কিন্তু ওর আসার টাইম হয় নাই, ও কি জন্য পজিশনে আসে? ও এখন কাইটে হয়ে থাকবে, সিটে হয়ে থাকবে, উল্টে থাকবে। সে যখন দুনিয়াতে আসার টাইম হবে তখন সে পজিশনে আসবে। সুম্মা সাবিলা ইয়াসসারা, তাকে দুনিয়াতে আনার মালিক কে? দুনিয়াতে আসলে আমার দায়িত্ব, এর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব না। আমি আর আমার আহলিয়া, আল্লাহ আমার আহলিয়াকে নেখায়াত দান করুক, আরো ইমানি মজবুতি দান করুক। সে বলছে অসুবিধা নেই, আমরা দেখতে থাকি কতক্ষণ সে থাকতে পারে। সে কতক্ষণ থাকতে পারে, থাকুক না, সমস্যা কি? ইমাম সাহাবী যদি 2 বছর থাকতে পারে মায়ের পেটে, আমার বলা না হয় 12 মাস থাকলো, আরে মাত্র 9 মাসে না হয়েছে, এত টেনশন কি? আলহামদুলিল্লাহ। দেখি যে 10 তারিখে, 24 তারিখ গেছে, 28 তারিখ, 29 তারিখ গেছে, 11 তারিখ সর্বশেষ ডেট দিছে। 10 তারিখ রাত্রে 1:30 বাজে আমার ছেলে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নরমালে। আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে অসুস্থ। আল্লাহু আকবার। এই ডাক্তাররা যে বলছে সর্বশেষ 10 তারিখ রাত্রেও যখন চেক আপ করতেছে তখন এক ডাক্তারে কয় ইন্না লিল্লাহ। একবার আমার আলিয়ার দিকে তাকা, একবার আমার দিকে তাকা। আপনারা কি, এটা তো ডেট চলে গেছে, এটা ওজন বেশি হয়ে গেছে, এটা 20 পজিশনে আছে, এখনো চুপ করে বসে আছে। আল্লাহর ওলি মাথা উপরের দিকে দিয়ে বসে আছে, মাথা নোয়াই পড়ে। কল্লা দিতে পারে কিন্তু কল্লা ঝুঁকাবো না, কল্লা নিচের দিকে আনে নাই, সোজা চুপচাপ বসে আছে। এটা তো আসবে না, আপনারা এখনো সিজার করেন না কা? আমি বলছি আপনারা যে কাজ দিছে ওই কাজ করেন, সিজার করবো কি করবো এটা তো আমাদের বিষয়, আপনি টেনশন করেন। তো যেই নার্সারে আমরা ধরছি ওরে বলছি প্রয়োজনে আপনি টাকা বেশি নেবেন, তবুও বাচ্চা নর্মালে হতে হবে, আমরা বাচ্চা নর্মালি দেবো ইনশাল্লাহ। তো ওই মহিলা বলছে ডাক্তারের কয় ওনারা মরে গেলেও সিজার করবে না, ওখান থেকে বের করে আনার 1 থেকে 1.5 ঘন্টার মাথায় বাচ্চা হবে। আলহামদুলিল্লাহ। এই পুরা সিজার বুয়া, 100% বুয়া সিজার। আমার মায়েরা, আমার বোনেরা, এই সিজারের জন্য 1 নম্বর দায়ী হলো এই হলুদ মিডিয়া, গুজব মিডিয়া।
আর 2 নম্বর দায়ী হইল আমাদের শাশুড়ি আম্মারা। এই জালেমারা নিজেরা 5টা 7টা সন্তান জন্ম দিছে, একটাও সিজার করে নাই, আর এখন নিজের ব্যাপারে নিয়ে 1 মিনিট সবর নেই। জামাইরে ধ্বংস করিয়ে না, তাড়াতাড়ি ডাক্তার ঠিক করেন, হসপিটাল ঠিক করেন, গাড়ি ঠিক করেন। 7 মাস হওয়ার পর থেকে শুরু হয় গাড়ি ঠিক করা। এরপরে সুদের উপরে টাকা আইনা শাশুড়ি আম্মার বালিশের নিচে 50,000। তো আল্লাহ কয় আনা ইন্দা জন্যে আপনি, তুমি আমার ব্যাপারে যেমন ধারণা করবা আমি তোমার সাথে তেমন মুআমালা করব। তুমি মনে করছো সিজার ছাড়া হবে না, তোমার বাচ্চা হবে না, এবার করো সিজার। আর 2 নম্বর 3 নম্বর দায়ী হলো আপনারা শ্বশুর আব্বারা। আপনারা কোন জামাই কিপটা হসপিটালে না, এই সমস্ত হসপিটালের ডাক্তারেরা 99% জন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে খোদা মানে। ওরা যা বলে তা করে, এদের নিজস্ব কোনো গবেষণা নাই। তো ওরা গবেষণা করে বাইর করছে। আল্লাহ রাসূলের হাদিস আছে, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। ও আমার উম্মতের যুবকেরা, শাবাবেরা, তোমরা এমন বংশের মেয়েদেরকে বিয়ে করো যেই বংশের মেয়েরা সন্তান বেশি দেয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে আমি অন্যান্য নবীদের সামনে ফখর করব, গৌরব করব যে আমি শুধু নামেই সাইয়্যিদুল মুরসালিন না, কাজেও সাইয়্যিদুল মুরসালিন। তোমরা 1,500 বছর দাওয়াত দিছো, 42 জন উম্মত পাইছো, আমি মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি, অগণিত উম্মত।